আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো নি মানিল মুফলিস, গরিব মানুষ কোন ব্যক্তি, গরিব কাকে বলা হয়, গরিব কাকে বলা হয় জানো নাকি? সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গরিব বলতে আমরা তো জানি মাল্লা দিনারা ওয়ালা দিরহামা, যার কোনো টাকা পয়সা নাই ওই ব্যক্তিকে আমরা গরিব মনে করি। আপনারা কি মনে করেন? তো গরিব মানুষ আমি, তার মানে আমি অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল, এটা একটা হিসাবের কথা। সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যে এই ব্যক্তি আমাদের মধ্যে টাকা পয়সা নাই তাকে আমরা গরিব মনে করি। রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, বাস্তব পক্ষে গরিব কিন্তু ওই ব্যক্তিকে বলা হয় না যেই ব্যক্তির কোনো টাকা পয়সা নাই। তাই বাস্তব গরিব হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি কিয়ামতের ময়দানে উঠেছিল পাহাড় পরিমাণ নেকি নিয়ে, পাহাড় পরিমাণ আমলনামা ভর্তি নেকি নিয়ে আল্লাহর দরবারে উঠেছে, অথচ এখন তার কাছে পাওনাদার বের হয়ে গেছে। একজনে বলতেছে অনার্থক ভাবে আমাকে একটা থাপ্পড় মেরেছিল, আর একজন বলতেছে আমাকে ওজনে কম দিয়েছিল, আর একজন বলতেছে আমার জমিনের আইল ঠেলেছিল, আর একজন বলতেছে আমাকে অন্যায় মামলায় ফাঁসিয়ে দিছিল, আরেকজন বলতেছে আমার কলিজার টুকরা সন্তানকে অন্যায় ভাবে হত্যা করেছিল, আরেকজন বলতেছে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পর জোরপূর্বক আমার ঘেরটাকে জবরদস্ত দখল করে নিছিল, আরেকজন বলতেছে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়ে যাওয়ার পর আমার ঘেরের বেড়িটা আলটা কেটে দিয়েছিল। আমাদের এই যে দেশে এগুলো ঘটেছে না? কথা বলেন, ঘটেছে না? আরে 64 বিঘের ঘেরের বেড়ি কেটে দিয়েছে, বেড়ি কেটে দিয়ে এলাকার লোক লেলাই দিচ্ছে মাছ মারার জন্য, প্রচুর পরিমাণে মাছ। 64 বিঘে ঘেরের কি পরিমাণ মাছ থাকতে পারে বাজার? আর এই যুগে বাঙালি সুযোগ পাইছে তো পাইছে, বাস জাল জাল যে কয় জোড়া, মানে যে কয় যা জাল আছে সব জাল নিয়ে হুমড়ি খেয়ে করে করুক। বাস্তবতা অবলোকন করা বুঝার মতো কোনো সুযোগ নাই। আরেকজন বেরোইছে আমার ঘেরের বেড়িটা কেটে দিছিল, আরেকজন বেরোইছে অন্যায়ভাবে আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিছিল, অন্যায়ভাবে এটা করেছিল সেটা করেছিল। একের পর এক যখন অভিযোগগুলো চলে আসছে, ওই জায়গায় তো বাজান ক্ষতিপূরণ দেওয়ার জন্য কোনো টাকা পয়সা কোনো কিছু নাই, আছে? কিয়ামতের ময়দানে ক্ষতিপূরণ দেওয়ার কোনো কিছু আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা করে দিবেন। তাহলে এক কাজ করো, ওই লোকটার যে নেকি আছে নেকি তোমরা নিতে থাকো, নেকি তোমরা নিতে থাকো, এইভাবে করে তার নেকিগুলো নিতে 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 পাহাড় পরিমাণ নেকি সব শেষ হয়ে গেল। পাহাড় পরিমাণ নেকি শেষ হয়ে যাওয়ার পর এবার ওই লোকটার পাওনাদার এখনো পর্যন্ত শেষ হয় নাই। 17 বছর যাবত অপরাধ করেছে, এখন তো 1 মিনিটের মধ্যে পাওনাদার শেষ হওয়ার কথা না? আরে কথা কন, 17 বছরের অপরাধের পাওনা কি 1 মুহূর্তের মধ্যে শেষ হয়? 1 মুহূর্তের মধ্যে তো শেষ হওয়ার কথা না। এখন কথা হলো যে তার নেকি তো শেষ হয়ে গেছে, এখন আল্লাহ পাক ফয়সালা দিয়েছে, তাহলে এক কাজ করো, ওই পাওনাদারদের গুনাহগুলো তোমার আমলনামায় নিয়ে আসো। এবার ওই পাওনাদারদের যে গুনাহ, ওই গুনাহগুলো ওই লোকটার আমলনামার মধ্যে ট্রান্সফার হইতেছে, ট্রান্সফার হইতেছে, ট্রান্সফার হইতেছে, ট্রান্সফার হইতে 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 যেই জায়গা পরিমাণ, যেটুকু পরিমাণ নেকি ওর ছিল, পাহাড় পরিমাণ যে নেকি আমলনামায় ছিল, ওই জায়গায় একটা নেকিও থাকলো না। ওই জায়গায় সম্পূর্ণ গুনাহে ভরপুর হয়ে গেল। গুনাহে ভরপুর হয়ে গেলে দেওয়ার পরে আল্লাহ পাক এবার হুকুম দিয়ে দিলেন, যাও তুমি জাহান্নামে চলে যাও। আল্লাহর নবী বলেন, এই ব্যক্তি হলো বাস্তবে গরিব, এই ব্যক্তি হলো বাস্তবে গরিব। মারাত্মক সাবধান থাকতে হবে বাজান, অত্যন্ত সাবধান থাকতে হবে। খবরদার 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 খবরদার, অত্যন্ত সাবধান থাকতে হবে যে অন্যের হক, অন্যের কোন হক যেন আমার দ্বারায় কোনো অবস্থায় যেন নষ্ট না হয়। আমি বহুত আগে, এখান থেকে 2-1 মাস আগেও বলেছি যে আমি যেন কোনো অবস্থায় অন্যের চোখের পানির কারণ না হই, আমি যেন কোনো অবস্থায় অন্যের চোখের পানির কারণ না হই। কারণ আল্লাহ পাক ওয়াদা করেছেন যে তোমার বিরুদ্ধে যদি কারো চোখের পানি বের হয়, ওই চোখের পানি আল্লাহ পাক একদিন আল্লাহর দরবারে পৌঁছবে পৌঁছবে পৌঁছবেই, ওয়ালাউ বাদা হিন, যদিও সেটা 17 বছর পরেও হয়, 17 বছর পরেও যদি হয়, তবুও কিন্তু চোখের পানি আল্লাহর দরবারে পৌঁছে যাবে। কথা বলেন ঠিক? এর কিন্তু কোনো মান নেই। এই জন্য খুব সাবধান থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবাত, খবরদার খবরদার, হালাল রুজি ভক্ষণ করবা, তাইয়্যিব রুজি ভক্ষণ করবা, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর খবরদার খবরদার শয়তানের পদঙ্ক অনুসরণ করবে না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। এখানে একটা কথা থেকে গেল, রিজিক মানে আমরা শুধু ভাতগ্রস্ত ডাল এগুলোরে বুঝি, খাবার জিনিস রিজিক এটা কিন্তু না। খাবার জিনিস রিজিক এটা কিন্তু না।
এই যে আমি যেটার উপরে বসে আছি, এই যে কাঠটা, এই চেয়ারটা, এই নিম্বরটা, এটাও তো রিজিক, কারণ এটাও তো ব্যবহার করার কাজে লাগতেছে। হাতের ঘড়িটা রিজিক, পরনের পোশাকটা রিজিক, এখানে টেবিলটা রিজিক, মোবাইলটা রিজিক, সব কিছু কিন্তু রিজিক। যে ফ্যান, আপনি ফ্যানের বাতাস খাইতেছেন, ফ্যানটাও রিজিক। এই যে কারেন্টটা আসতেছে, কারেন্টটাও কিন্তু রিজিক। 100 টাকায় কারেন্ট বিল দিলেন, একজনের পকেট মেরে নিয়ে কারেন্ট, বাসার কারেন্ট বিল পরিশোধ করলেন, তাহলে এর মধ্যে হারাম ঢুকলো না? কথা বলে আমি কারেন্ট ভোগ করেছি, সেটা তো কোনো প্রমাণ নেই, মানে সেটা তো দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, তাহলে পকেট মারার টাকা নিয়ে ওইখানে বিল দিয়ে দিলাম, এটা হারাম হবে না? এটাও হারাম। এই জন্য রিজিক বলতে শুধু খাবার দাবারের মধ্যে সীমাবদ্ধ না, যা কিছু মানুষের প্রয়োজন, যত কিছু মানুষের প্রয়োজন হয়, সমস্ত প্রয়োজনই কিন্তু রিজিক। অতএব কোন জায়গায় হারামের কোন বু বাতাস জ্ঞান পর্যন্ত ঢুকতে দেওয়া যাবে না, ঢুকতে দেওয়া যাবে না। এখানে দ্বিতীয় নির্দেশনা হলো ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার খবরদার শয়তানের পদঙ্ক অনুসরণ করবা না, শয়তানের পদঙ্ক অনুসরণ করবা না। এটা 69 নম্বর আয়াতে আল্লাহ পাক একটা মানে বিস্তারিত বলতেছেন, ইন্নামা ইয়া'মুরুকুম বিসসুই ওয়াল ফাহশা ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। ও দুনিয়ার মানুষ, শয়তান মানুষকে নির্দেশ করে, ইন্নামা ইয়া'মুরুকুম, নিশ্চয়ই শয়তান তোমাদেরকে নির্দেশ করে, বিসসুই খারাপের, ওয়াল ফাহশা এবং অশ্লীলতার। এইখানে একটু ব্যাখ্যাটা নেন। শয়তান নির্দেশ করে, তা আজ পর্যন্ত ইবলিস শয়তান কোনদিন টেলিফোনে আপনারা বলেছে হ্যালো আমি ইবলিস শয়তান বলতেছি তুমি নামাজ পড়া বাদ দাও, এবং তো বলেছে কোনোদিন? বলে নাই। এই শয়তান নির্দেশ করে মানে টেলিফোনে বলে বা সরাসরি নির্দেশ করে, বিষয়টা কিন্তু এমন না। এই শয়তান যখন দুনিয়ায় আসতেছিল, আসার সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছেও একটা দরখাস্ত করেছিল, কিছু চ্যালেঞ্জ করেছিল। এটা অনেক লম্বা আলোচনা, আমরা সূরা বাকারা শুরুতেও আলোচনা আমি করে এসেছি। ওই সময় বলতেছিল যে আমি তোমার বান্দাদেরকে জাহান্নামে নিয়ে যাব। আচ্ছা যাও, আমার যারা নেককার বান্দা তাদেরকে নিতে পারবে না, তাহলে এর জন্য আমার কিছু পাওয়ার লাগবে, কিছু যোগ্যতা লাগবে। 8 লক্ষ বছর আমি তোমার ইবাদত করেছি। ইবলিস শয়তান কিন্তু 8 লক্ষ বছর ইবাদত করেছে। কত বছর? 8 লক্ষ বছর। 2,24,000 পয়গম্বরের সাথে তার সাক্ষাৎ হয়েছে। পরে আপনি ছোটখাটো ভাবে দেখলে হবে না, কিন্তু ছোটখাটো কোনো জিনিস না। মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদেরও শিক্ষক। বলতেছে 8 লক্ষ বছর ইবাদত করলাম, এর ফায়দা কি? এর জন্য আমার তো কোনো প্রাপ্তি আছে? কি তাও প্রাপ্তি? কয় আমাকে এমন যোগ্যতা দাও যে আমি মানুষের শিরায় উপশিরায়, রন্ধ্রে রন্ধ্রে, কণিকায় কণিকায় প্রবেশ করে করে আমি তাদেরকে ধোঁকা দেবো, এরা বুঝতে পারবে না যে আমি ধোঁকা দিচ্ছি। ওটার দোকানে বিয়ে হয়ে গেছে, আসরের জামাতটা ফেল হয়ে গেছে। ও দেখবে যে দোকানে বিয়ে হয়েছে, আসরের জামাত মিস হয়ে গেছে, কিন্তু বাস্তবে হলো আমি ইবলিস শয়তানের কারুকার্য থাকবো ওর মধ্যে। হয় না এরকম আমাদের? কথা কয় না? হয় না? আসরের বেশ খানিকটা আগে ফাঁকা বসে আছেন, কোনো খরিদ্দার নাই। আমার দোকানদার ভাইরা রাগ করবেন না, মানে যেহেতু অধিকাংশ দোকানদার এখানে থাকেন, এই জন্য আমি অধিকাংশ দোকানদারের কথাই বলবো। মানে আসরের খানিক আগে ঠান্ডায় বসে আছেন, খরিদ্দার নাই তেমন। হঠাৎ করে দেখবেন যে নামাজের টাইম কাছাকাছি 10 মিনিট আছে, হঠাৎ করে এত ভিড়, ব্যাস আসরের নামাজ ফেল হয়ে গেছে, যাচ্ছি, জামাত তো ছুটে গেল, একা একা পড়ে নিবা। এই পড়ে নিবানে করতে 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 আমি অনেককে দেখি, অনেকেই আসেন, এরকম একটা সময় আসে যেই সময় মাকরু তাহরিমের সাথে আসরের নামাজ আদায় হয়। নামাজ হয় কিন্তু নামাজটা মাকরু তাহরিম হয়ে যায়। এটাও ইবলিস শয়তানের একটা সফলতা, যে অন্তত পক্ষে নামাজটা যেন সহিভাবে না হইল। কি এটা ইবলিসের সফলতা না? কথা কয় না? এটা ইবলিসের সফলতা না? এটাও ইবলিসের একটা সফলতা, এটাও ওর একটা বিজয়। এরকম এর পাওয়ার কিন্তু আল্লাহর কাছ থেকে তার নেওয়া। এই কারণে ইন্নামা ইয়া'মুরুকুম, নিশ্চয় শয়তান তোমাদেরকে নির্দেশ করে। এর ব্যাখ্যা মূলক অর্থ হলো ইন্নামা ইয়াসউসুকুম, শয়তান তোমাদেরকে ওয়াসওয়াসা দেয়, ধোঁকা দেয়। শয়তান তোমাকে ওয়াসওয়াসা দেয়, ধোঁকা দেয়, অন্তরের মধ্যে জাগ্রত করে দেয়। জাগ্রত করে দেয় কি? যে সামান্য একটু নয়ছয় না করলে দুনিয়ায় চলা যায় না, এইটা আপনাকে শয়তান বুঝিয়ে দেয়। সামান্য একটু ব্যবসার মধ্যে মিথ্যা কথা বললে ওতে খুব বেশি সমস্যা হয় না। সামান্য একটু সুদ খাইলে কোনো কিছু হয় না। সামান্য একটু ঘুষ খাইলে কিছু হয় না। আরে রাত্রে অন্ধকারে আরেকজনের গেড়ে একবার যদি জাল মারিস, তো ওতে কে দেখতে চায়? মানুষ না দেখলে ওতে সমস্যা হয় না। এরকম কথা শয়তান মনের মধ্যে জাগ্রত করে দেয়। ইন্নামা ইয়া'মুরুকুম বিসসুই ওয়াল ফাহশাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে শয়তান তোমাদেরকে ওয়াসওয়াসা দেয়, বিসসুই মানে খারাপের,
খারাপ বলতে কি বোঝায়? সুউন শব্দের অর্থ হলো অন্য দেখার পরে যদি খারাপ মনে করে তাহলে এটা হলো সু। ভালো করে খেয়াল করেন, সুস্থ এবং বিবেকবান কোন মানুষ যদি আমার কোন কাজ দেখে বলে যে এটা খারাপ, তাহলে ওটা খারাপ। আমি কি বুঝেছেন কথা? সুস্থ বিবেক সম্পন্ন মানুষ যদি বলে যে এটা খারাপ, তাহলে ওটাই হলো খারাপ। এটা হলো সু ওয়াল ফাহশা, মানে হলো অশ্লীলতা। ফাহশা মানে হলো কি? অশ্লীলতা। কথা কয় না। ফাহশা মানে কি? অশ্লীলতা। এই সু এবং অশ্লীলতা, এই দুইটা কাজের নির্দেশ শয়তান দেয়। ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, এবং আল্লাহ পাক সম্পর্কে এমন কিছু মন্তব্য, এমন কিছু কথাবার্তা তুমি বলো যেই কথাবার্তা সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই, তোমার কোনো নলেজ নাই, তোমার কোনো ধারণা নাই। আল্লাহ সারা মানুষের সবকিছু হয়, আমার আল্লাহ সই দেয় না। এই ধরনের কিছু আজে বাজে কথা, এই ধরনের কিছু আজে বাজে মন্তব্য, এমনও মন্তব্য করে যেই মন্তব্যের কারণে স্পষ্ট শিরক হয়ে যায়, মুশরিক হয়ে যায়, কাফের হয়ে যায়, ঈমানটা পর্যন্ত চলে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। খবরদার, খবরদার, শয়তান এমন একটা দুশমন যেই দুশমনের সঙ্গে মোকাবেলা করা কিন্তু মারাত্মক কঠিন। যেই দুশমনের সঙ্গে মোকাবেলা করা মারাত্মক কঠিন। ও মুসলমান, আমি সাধারণ একজন ছোটখাটো মুসলমান, দুর্বল ইমানদার, অনেক বড় বড় ইমানদার, অনেক বড় বড় মানুষও কিন্তু ইবলিস শয়তানের খপ্পরে পড়ে যায়। কথা বলেন, যায় কি যায় না? আরো জোরে বলেন, যায় কি যায় না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সব সময়ের জন্য সদা সর্বদা ইবলিস শয়তানের কাছ থেকে, ইবলিস শয়তানের অনিষ্ট থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তোমরা আশ্রয় গ্রহণ করো, পানা চাও। ও মুসলমান, শাহ মহিউস সুন্নাহ আবরারুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি ওনারা কিতাবের মধ্যে লিখেছেন ইবলিস শয়তান হলো আল্লাহর কুকুর। ইবলিস শয়তান কার কুকুর? কথা বল, ঘুমায় যাচ্ছেন নাকি? আওয়াজ দেন, ইবলিস শয়তান কার কুকুর? আল্লাহর কুকুর। একজনের বাড়িতে আপনি ঢুকতেছেন না, বাড়িতে ঢুকলে ওই কুকুর, বাড়িতে যে কুকুরটা আছে ওর বাড়িতে পোষা কুকুর, আপনাকে দেখেই ঘেউ করে তেড়ে আসছে আপনার দিকে। আপনিও যদি ওই কুকুরের দিকে একটা ইটা তুলে যদি এরকম আপনিও যদি তেড়ে যান, তাহলে অঘটন ঘটে যাবে না? কথা কয় না, অঘটন ঘটবে না? অঘটন ঘটবে। এই কুকুরের থেকে পরিত্রাণের পদ্ধতিটা কি? আপনি তাড়াতাড়ি ভাই ভাই অমুক, এ ভাই তোমার এই কুকুরটারে একটু সামলাও, আমার একটু কাজ আছে, আমি আসতেছি। এখন মালিক যদি সামলায়, তাহলে আপনি সামলানোর থেকে সহজ হয়ে যায় না? কথা হয় না। আপনি সামলানোর থেকে মালিক সামলানো সহজ হয়ে যায়। এই জন্য কুকুরদার তার কাছে বেড়ে দেন, আল্লাহ পাক আমার কোনো যোগ্যতা নাই, আমার কোনো যোগ্যতা নাই, আমার কোনো এলেম নাই, আমার কোনো আমল নাই, আমার ঈমান নাই, আমার যে ঈমান আছে দুর্বল, আমি টিকতে পারবো না এই ঈমানে। তুমি এমন কোন পরীক্ষায় আমাকে নিমজ্জিত করো না, এমন কোন পরীক্ষায় আমাকে নিমজ্জিত করো না যেই পরীক্ষা আমি ফেল করে যাই। মালিক রে, ইবলিস শয়তান থেকে তুমি আমাকে আশ্রয় দান করো। সব সময়ের জন্য দোয়া করা। আর আজকের মাহফিল হলো তিনটা। এক নম্বর কথা হলো সমস্ত ফরজ গুলোর উপরে দৃঢ় থাকা, মজবুতির সঙ্গে ফরজ ইবাদত গুলো পালন করা। দ্বিতীয় নম্বর হালাল রুজি ভক্ষণ করা। আর তৃতীয় নম্বর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদাঙ্ক অনুসরণ করা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে ইনশাআল্লাহ? এরপর থেকে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ যাদের